অনূর্ধ্ব ১৫, ১৭, ১৯ দলে খেলা, সেখান থেকে জাতীয় দলে আসা, দিন দিন যত এগিয়েছে বন্ধুত্ব হয়েছে গভীর। একই ফ্ল্যাটে থাকা, প্র্যাকটিসে যাওয়া, খেলা নিয়ে আড্ডা দেওয়া থেকে একসাথে বেড়ানো, যেখানে যাওয়া হতো ক্যামেরার লেন্সে তাদের একসাথে দেখা যেত। সাকিবই একবার সাক্ষাৎকারে প্রিয় রং সবুজ বলার পরেই বলেছেন প্রিয় বন্ধু তামিম ইকবাল। অন্য বেলায় যোগ করেছেন আমাদের চরিত্রে খুব বেশি মিল নেই, একমাত্র মিল দুজনই ভীষণ জেদি। সেই জেদ থেকে মাঝে মাঝে ঝগড়া হতো, সময় গড়ালে মনের রাগ গলে যেত। হয়তো সাকিব নয়তো তামিম, যে কোনো একজন এগিয়ে এসে ভাব জমিয়ে নিত। অনুপম রায়ের বন্ধু চল গানটা তখনও সৃষ্টি হয়নি, তবে এবেলায় এসে ছোট্ট গানের কথার ২০ বছরের পেছনে সাকিব তামিমের গল্পে চাইলেই ফিরে আসা যায়। বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। সেই পাশাপাশি পথ চলায় গল্প আজ ২০ বছরেরও বেশি। মাঝে মাঝে গেয়ে উঠেছেন বন্ধু তুমি শত্রু তুমি। হঠাৎ করেই দুই বন্ধুর মনে ফাটল ধরেছিল। বহুদিন ভাব বিনিময়ে বন্ধ ছিল। ২০০৯ এশিয়া কাপ সিরিজে এসে সেই অভিমানের পাথর গলতে বাধ্য হলো। শ্রীলঙ্কার সাথে সাকিবের ৯২ রানের ইনিংস এবং বাংলাদেশের জয় দুজনের বন্ধুত্ব আবারও মিলিয়ে দিল। তামিমকে জড়িয়ে ধরে সাকিব কেঁদেছিলেন সেদিন। বন্ধু ছাড়া আনন্দ কি করা যায়, অভিমান সেটা আর কতদিন। সময় পেরিয়ে গেছে বহুদিন। একই ফ্ল্যাটে থাকা থেকে দুজনের বিবাহিত হওয়ার পর জীবন বদলেছে। বিয়ের পর দুজনের বন্ধুত্বের ফাটল ধরেছে, মিডিয়া এ খবর প্রচারও করেছে। আসলেই কি তাই? এজন্য ২০১৩ সালের সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাস দেখে আসা চাই। সাকিব তামিম একসাথে ক্যারিবিয়ান লিগে খেলতে গিয়েছিলেন, নিজেদের স্ত্রীও সাথে ছিলেন। দুষ্টু সাকিব ভাবলেন হোটেলের পাশে থাকা গাছের আম চুরি করবেন। সাকিব গাছে চড়লেন, তামিম আদর্শ বন্ধু বনে বন্ধুকে পাহারা দিলেন এবং তাদের স্ত্রীরা গাছের নিচে দাঁড়িয়েছিলেন আম কুড়োবেন বলে। বন্ধুত্ব না থাকলে কি আর এমন কিছু চলে? বন্ধুত্বের গল্প কি অল্প সময়ে বলা যায়, তবুও একটু ছোট্ট করে বলা চাই। সময়ের খানিকটা আঁচও রাখা চাই। এ দুজনের বন্ধুত্বের মাঝে জমে উঠেছিল শ্রেষ্ঠত্বের লড়াই। সাকিব চান একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই যেন টিকে থাকে। তিনি বলেন, দলের জন্য এটা সুস্থ প্রতিযোগিতা। এর মানে এই নয় যে আমি চাইব তামিম দ্রুত আউট হয়ে যাক। সুস্থ প্রতিযোগিতা মানে পারফরমেন্সে একে অপরকে ছাড়িয়ে যাওয়া। তামিমও বলেন, ভালো হবে যদি প্রতিযোগিতা জমে। আমি যদি কাউকে হারাতে চাই, ও যদি আমাকে হারাতে চায়, এটা ভালো। সময় ফুরিয়ে আসছে, বয়সটাও একটু একটু করে বাড়ছে, সাথে বাড়ছে ব্যক্তি জীবনের দায়িত্ব। আড়াল থেকে কেউ গাইছেন, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। কেমন আছেন তারা? এ ব্যাপারে তামিমের মুখ থেকে শুনুন সাড়া। আমাদের মধ্যে দূরত্ব থাকার তো কোনো কথাই আসে না। আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কের জায়গায় আছে। আমরা একটা পাবলিক ফিগার বলে কি মানুষ যা ইচ্ছে তাই মনে করে নিতে পারে? অনেকে অনেক কিছু লিখে দিতে পারে। ক্যামেরার লেন্সে আগের মতো দেখা যায় না। আতিক আনন্দ করের ভাষাতে হয়তো দুজন বলেন, আমরা দুজন শব্দ করি না, কথা বলি না রাতের পর রাত। চাঁদ গেলে নেয় আমাদের ঘুম। আমাদের বিষাদগুলি গল্প ফাঁদে, নিজেরা নিজেরা দুঃখগুলি বন্ধুত্ব করে একে অপরের সাথে। আমরা দুজন কথা বলি না, আমরা দুজন শব্দ করি না। আমাদের ভেতরে জমে থাকা ভালোবাসা আমাদের ছুঁড়ে ফেলে নর্দমায়, পালিয়ে যায় একে অপরের সাথে। বয়সের সাথে দূরত্ব বাড়ছে, বাড়ুক না, তবুও লাল সবুজের জার্সি গায়ে সবুজ ঘাসের মাঝে ২২ গজে যখনই মিলিত হন দুজন, হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যান দলটাকে। আর হয়তো
অদৃশ্য সুরে গেয়ে ওঠেন, বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে, তোর টিমে তোর পাশে।